নমস্কার বন্ধুরা, আজ আমি সম্পূর্ণা রান্নাঘর থেকে একটা ঠাকুরবাড়ির চিকেন কারি নিয়ে এসেছি। এটা পূর্ণিমা ঠাকুরের রান্না, কিন্তু খুবই সুন্দর। দেখুন, আমি 1 কিলো চিকেন নিয়েছি। চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের মধ্যে আমি লবণ, স্বাদ মতো লবণ আর 1 বাটি টক দই দিলাম, দিয়ে ওটাকে আমি মেখে রেখে দেবো। এবারে নিয়েছি কিছুটা আদা, পেঁয়াজ আর একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, সেটা আমি পেস্ট করে নেব। এবারে কড়াই সর্ষের তেল দিয়েছি, দিয়ে আমি কয়েক টুকরো আলু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আবার কড়াই তেল দেবো, দিয়ে আমি সর্ষের তেলে রান্নাটা করছি। আপনারা যে কোনো খাবার তেলে রান্না করতে পারেন, আমি সর্ষের তেলেই করব। মাংস সর্ষের তেলেই খুব টেস্ট হয়। এবারে আমি ওই তেলের মধ্যে দিলাম অল্প একটু ঘি দিয়ে এবার আমি কিছুটা পেঁয়াজ কুচি দেবো, দিয়ে এই পেঁয়াজ কুচিটা আমি বেরেস্তা তৈরি করব। এটা আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে গ্যাসটা একটু সিমে দিয়ে ভাজতে হবে, কারণ যেন পুড়ে না যায়। এ দেখুন, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ ভাজাটাকে তুলে রেখে দেবো। তেল ঝরিয়ে তুলে নেবো আমি পেঁয়াজগুলোকে। এটা আমি মাংসতে পরে দেব। এবারে আমি পেঁয়াজটাকে তুলে রেখে দিচ্ছি। পেঁয়াজ তুলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে ফোড়ন দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু জিরে, গোটা জিরে আর একটু তেজপাতা দিয়ে ফোড়নটা দিয়ে আমি এবারে দেব যেটা আমি পেস্ট করেছিলাম মিক্সিতে, সেই পেস্ট করা আদা, পেঁয়াজ আর রসুন, সেটা আমি দিয়ে দেবো। এটা আমি দিয়ে দিলাম। দেখুন, এই যে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি যেটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু কষে নেব, কারণ আদা আর রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ এটাকে খুব ভালো করে তেলে ভাজতে হবে। এবারে দেব আমি হলুদ গুঁড়ো, আর দিলাম কাঁচা লঙ্কা বাটা আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে এটাকেও আমি ওই মশলার সঙ্গে খুব ভালো করে কষবো, আদা রসুনের সঙ্গে। এবারে দিলাম টমেটো, কেটে নিলাম 2টো টমেটো মাঝারি সাইজে, সেটা কেটে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সেটাকে আমি ওই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষবো। দেখুন, টমেটো একদম গলে যাওয়া পর্যন্ত কষতে হবে। কষা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মাংসটা, যেটা আমি টক দই আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে মাংসটাকে খুব ভালো করে কষবো। আর বন্ধুরা, যারা ইউটিউব থেকে আমার এই ভিডিও দেখবেন, তারা আমার ইউটিউব চ্যানেল সম্পূর্ণা রান্নাঘর আমার সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, তাহলে আমার যে কোনো ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর যে বন্ধুরা ফেসবুক থেকে দেখবেন, তারা আমার ফেসবুক পেজ সম্পূর্ণা ব্লগস ফলো করে রাখবেন। দেখুন, আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে মাংস কিন্তু আমার কষা হয়ে গেছে। এবারে আমি কিন্তু জল দেব। আমি এই যে পাশে গরম জল করছিলাম, এই গরম জলটা দিয়ে দিলাম, কারণ মাংসতে গরম জলই দিলে সব থেকে ভালো হয়, টেস্টটা খুব ভালো থাকে। ঠান্ডা জল মাংসতে একদমই দেওয়া যায় না। আমি গরম জল দিয়ে দিলাম। এইবারে মাংসটাকে আমি সেদ্ধ হতে সময় দেবো। এবার চাপা দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর ঠাকুরবাড়ির এই পূর্ণিমা ঠাকুরের এই রান্নাগুলো, প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর। আমি অনেক রকম ভাবেই করি, অনেক রকম রান্না খুব ভালো হয়। দেখুন, আমার মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভাজা পেঁয়াজটা দিয়ে দেবো ওপর থেকে। এবার আমি ভাজা পেঁয়াজটা দিয়ে দেবো। এই ভাজা পেঁয়াজটা দিয়ে ওপর থেকে যখন ভাজা পেঁয়াজ মাংসতে দেওয়া হয়, তখন কিন্তু মাংসের স্বাদ অন্যরকম হয়ে যায়, আরো ভালো হয় খেতে। কারণ পেঁয়াজ ভাজার একটা খুব ভালো টেস্ট, আর সেটা যখন মাংসতে পড়ে, সেটা শেষে, তখন খুব ভালো হয়। তা আমি এই পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম, সেটা এই ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে আমি মাংসটাকে আরেকটু ফোটাবো, ফুটিয়ে তারপরে আমি নামিয়ে নেব।
কারণ আমার মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। শুধু পেঁয়াজটা দিয়ে একটু আমি ফোটাবো। বন্ধুরা, তাহলে আপনারা সবাই এইভাবে করে খাবেন। এইভাবে একবার অন্তত করে খাবেন, একবার করে খাওয়ার অনুরোধ রইল। এটা খুব ভালো। নামিয়ে নিয়েছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।